আসসালামু আলাইকুম। আজকে আমার ছাদ বাগানের শুধু আনারগুলো আপনাদেরকে দেখাবো। দেখেন, এটা হলো ফিলিস্তিনি আনার। 30 গ্যালন 25 গ্যালন জিও ব্যাগে লাগানো আছে। প্রচুর ফল হয়েছে দেখেন, এবং ফলের সাইজও কিন্তু বিশাল বড় বড়। এই গাছটিতে প্রায় 20টার উপরে ফল আছে। পাশে আরেকটি গাছ দেখাই, এটা একটা জাত, এটা বাংলাদেশে একদমই নতুন, তুর্কি সুলতানি। খুব বড় সাইজের হয়, একদম বিগ সাইজের হয়ে থাকে, এবং সিড একদমই নরম। এই যে দেখতে পাচ্ছেন, প্রচুর ফলন হয়েছে, প্রচুর। পাশে হলো সকলের পরিচিত একটা জাত, থাই আনার। এই গাছটিতে 30টার উপরে ফলন আছে। তারপরে এখানে আছে আপনার, এটা হলো কাশ্মীরি আনার, এবং এই পাশে আছে GM2 আনার। এই গাছটিতে প্রচুর ফলন আছে। এবং এইটা হলো আমার একটা খুবই ভালো একটা জাত, তবে এই জাতটার আমি নাম জানি না, তবে ফলন খুবই ভালো হয়। সব সময় ফল ধরতেই থাকবে আর কি, এই গাছ কোনো সময় ফাঁকা থাকে না। এই যে দেখতে পাচ্ছেন, প্রচুর ফলন ধরে। এবং এটা হলো ফুলে আরাক্তা। এটা দেখেন, এটার কথা আর কি বলবো, দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলো কিন্তু এখন কালার আসেনি, কালার আসবে, এগুলো একদম লাল টুকটুকে হয়ে যাবে। এই যে দেখেন, এটা মানে ভারতে একটা বাণিজ্যিকভাবে চাষ হয়ে থাকে, ফুলে আরাক্তা। এবং এই পাশে আরেকটা জাত আছে, এটা রিমন, ইসরায়েলি রিমন, যেটা একদম লাল টুকটুকা হয় এবং দেখতে খুব আকর্ষণীয় হয়। এবং সর্বশেষ যেটা দেখাবো আপনাদেরকে, এই গাছটিতে কতগুলো ফল আছে আমি নিজেও গুণে শেষ করতে পারবো না। এই যে দেখেন, GM2 আছে এবং রিমন আছে, দুইটা মিক্সড করা আছে গাছটাতে। এই যে দেখেন, কত থোকায় থোকায় আনার ধরেছে, দেখেন প্রচুর মানে ফল এসেছে। এই যে এভাবে লাগানো আছে, তা আপনারা জিও ব্যাগে লাগাতে পারবেন। এই যে দেখেন, এগুলা বড় সাইজ, আবার এখানে ছোট সাইজ, আবার এখানে মাঝারি সাইজ। হ্যাঁ, তারপরে আবার ফুল আসছে, এই যে দেখেন ফুল। সব মিলিয়ে মনে করেন যে পুরা গাছে খালি ফল আর ফল। এখানে আবার এটা হলো রিমন, একই গাছে দুই রকম জাত। এই যে রিমনটা এখানে একটু ভালো করে দেখায় আপনাদেরকে। এই যে দেখেন রিমন, রিমন কিন্তু খুব সুন্দর দেখতে। এই যে এই গাছটি আপনাদেরকে আরো ভালোভাবে দেখায়, দেখেন কি পরিমাণ ফল। তো ছাদে অবশ্যই আনার গাছ রাখবেন, আনার খুব ভালো হচ্ছে ছাদে। ছাদে রোদ বেশি পড়ে, যার কারণে আনারও ভালো হচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।